আচ্ছা, তোমাদের নবম দশম শ্রেণীর এই যারা এই 26 সালে পরীক্ষা দিবা, ঠিক আছে, তাদের ক্ষেত্রেও লক্ষ্য সূচক আছে, বা পরবর্তী যারা পরীক্ষা তাদের ক্ষেত্রে লক্ষ্য সূচক কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কি জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা এটা গুরুত্ব সহকারে পড়া লাগে? কি জন্য পড়া লাগে? যেমন আমরা 6 থেকে 8 পর্যন্ত, হ্যাঁ, 6 থেকে 8 পর্যন্ত কিন্তু আমরা লক্ষ্য সূচক নামে কোন শব্দ পড়ছি না, ঠিক আছে। তো শুধু এটা এই 9-10 এর মধ্যে আছে আর কি। তো এইটা একটু কঠিন হইব, যখন ছোটবেলা থেকে কোনো জিনিস শিখে আসবা তখন দেখা গেছে এটা ক্রমান্বয়ে সহজ লাগে, কিন্তু যখন এটা হঠাৎই পাইবা তখন দেখবো এটা সহজ, মানে কঠিন হয়ে যায় আর কি। তো আমরা লগ সূচক করতে গেলে কিছু নিয়ম আছে আর কি, বা কিছু সূত্র আছে, যেমন আমরা শিখছে হয়তো অনেক সময় বীজগণিতের ক্ষেত্রে করি এটা। যেমন সূত্র হলো এর ফর এম ইন্টু এই এর ফর এন, মানে এটা কি বলা হয়, যেমন আমি বুঝে দিই, বাইঙে বুঝে দিই। এর ফর এম, এরে বলা হয় কিনা, এরে বলা হয় সূচক, ঠিক আছে, বা ভিত্তি। এই এটা কি বলা হয়, এই এম রে কি বলা পাওয়ার বা গাদ, ঠিক আছে। আচ্ছা, এখন যখন তোমার ভিত্তি সেম থাকবো, যেমন ভিত্তি সেম, এখানে এ আছে এখানে এ আছে, তার মানে ভিত্তি সেম বুঝতে, এ দিয়ে বুঝে দিচ্ছে ভিত্তি সেম, এগুলো ধ্রুবপদ, এগুলোর পরিবর্তে বিভিন্ন সংখ্যা থাকতে পারে আর কি। আর এম এন হলো কিন্তু পাওয়ার আর কি। আচ্ছা, যখন বুঝো আর কি ভিত্তি সেম থাকবো, পাওয়ার ভিন্ন থাকবো, যাই থাকবো তাতে সমস্যা নাই, আমরা গুণের সময় ওইভাবে পাওয়ার গুলো আসবে যোগ আর কি, ঠিক আছে। ঠিক সেম বিপরীত হবে যখন, ঠিক আছে, ভিত্তির পাওয়ার গুলো যোগ হিসেবে থাকবো তখন সেটা ভাইয়া গুণ হিসেবে লেখা যায়। আচ্ছা, আর আরেকটা নিয়ম আছে, যেমন আমরা এর ফর এম ভাগ এর ফর এন, তার মানে এটা ভাগ হিসেবে আছে, কিন্তু মানে ভিত্তি সেম পাওয়ার যাই থাকতে তার দেখার বিষয় না আমাদের, একটা ভাগ হিসেবে আছে, তখন কি হবে পাওয়ার গুলো হইব বিয়োগ আর কি, যেমন এর পাওয়ার এম মাইনাস এন, ঠিক আছে। এগুলো আমাদের নিয়ম। আমরা অঙ্ক করতে গেলে আরো কিছু নিয়ম পাবো, ঠিক আছে, বা আমি সাইড দিয়ে নোট দিয়ে লিখে রাখবো না। আচ্ছা, এখন আমাদের চ্যাপ্টার কিন্তু এই লগ সূচকের 4.1, 4.2, 4.3, ঠিক আছে, এই 3 চ্যাপ্টার কিন্তু লগ সূচক। এর মধ্যে 4.1 কিন্তু আমাদের সূচক, ঠিক আছে, 4.1 আমাদের সূচক, 4.2 আর 4.3 হলো আমাদের এই লগ আর কি, লগারিদম যেটাকে বলে। আচ্ছা, আমরা 4.1 কিছু অঙ্ক করি, অঙ্ক করতে করতে আমরা আসলে এগুলা এই সূত্রগুলা বুঝতে পারবো আর কি। যেমন প্রথম আছে আর কি, যেমন 7 এর পাওয়ার +3 ইন্টু 7 এর পাওয়ার -3 ভাগ 3 ইন্টু 3 পাওয়ার 4, এই আর কি, হ্যাঁ, -4। এই কি প্রথম একটা অঙ্ক আর কি, ঠিক আছে। আমরা সবগুলো অঙ্ক কমান্ডে করবো আর কি। একটা আমরা এই বুঝি আর কি, যেমন এই দেখো আমি একটু আগে বলছি ভিত্তি সেম কিন্তু, এবং এটা পাওয়ার যাই থাকে তাদের গুণ থাকলে আর কি, এর পাওয়ার এম ইন্টু এর পাওয়ার এন, তখন কিন্তু এর পাওয়ার এম প্লাস এন। আচ্ছা, আমরা এই যে ভিত্তি, এটা 7 আছে, এটা 7 আছে, তাহলে গুণ আছে, কিন্তু গুণ থাকলে কি পাওয়ার যায় থাকে তার সমস্যা না, গুণের সময় পাওয়ার হবে যোগ, যেমন এটা 7/3 প্লাস এটা, হ্যাঁ, যোগ, পাওয়ার মাইনাস থাকলে তো সমস্যা, আমরা কাজ করবো যোগের আর কি। নিচের ক্ষেত্রে সেম, পাওয়ার নাই মানে কি, পাওয়ার নাই মানে সে 1 আছে আর কি, এটা সেম 1 প্লাস -4। এখন শুধু আমরা যোগ করবো, যেমন 3 প্লাসে মাইনাসে -3, 1 প্লাসে মাইনাসে -4। এখন যোগ করলে কি আসে, যেমন 3 থেকে 3 বাদ দিলে থাকে কত, 0, নিচে থাকে কত, 3 -3। আচ্ছা, লগ সূচকের আরেকটা নিয়ম পাইছি আমরা, কোনো কিছুর পাওয়ার যখন 0 থাকবো তখন মান আসবে এটা 1, ঠিক আছে। ঠিক সেম 7 এর পাওয়ার 0 আছে, মান আসবে কত, 1। আচ্ছা, আমি নিচে লিখি আর কি, যেমন 7 এর পাওয়ার 0 আছে, মান আসবে 1, যেমন 3 আচ্ছা, এখানে আরেকটা নিয়ম আসছে, যেমন এর পাওয়ার -n, আমি n সংখ্যা বুঝেছি, ঠিক আছে, এ হলো ভিত্তি, এর পাওয়ার -n, কোনো কিছু পরে যখন মাইনাস হিসেবে থাকে তখন কি হবে, শুধু মাইনাসের জন্য 1/এর পাওয়ার n, শুধু মাইনাসের জন্য 1/, তা আমরা নিচে লিখতে পারি মাইনাসের জন্য 1/3/3। আচ্ছা, আমি এদিকে লিখি আর কি। এখন কি হইবে, এখন উপরে আসছিল 1, নিচে আছে কত
1 3 4 3 বলতে কি তা আমরা ক্যালকুলেশন করলে আসে এটা 27। তো এটাকে আমরা উল্টাই দিব, 1 উপরের স্তরটা ঠিক রাখবো, নিচের স্তরটা এই বাঘটারে গুণ দিলে উল্টে দিব, তখন 27 হিসেবে উপরে নিচে আসবে 1 গুণ করলে আসবে আমাদের 27। এই হলো আনসার, এই হলো আমাদের একটা অঙ্ক গেল আর কি, বুঝতে পারছো? তো অঙ্ক করতে গেলে আমরা অনেকগুলো নিয়ম পাবো, যে নিয়মগুলো সিদ্ধান্ত বা সূত্রগুলো নোট করে রাখবো। যেমন এ এক সূত্র পাইলাম, এ একটা সূত্র পাইলাম, এ একটা সূত্র পাইলাম, 3টে সূত্র পেয়ে গেলাম আমরা। আচ্ছা, আমরা পরের অঙ্কটা করি আর কি। পরে এক আছে কি তা এই 2 নম্বর অঙ্ক, এই 2 নম্বর অঙ্কটা আছে এই 24/7 স্কয়ার ইন্টু 3√7 বাই আছে কত, হ্যাঁ √7। আচ্ছা, এখন আমরা এখানে একটা নিয়ম পাইছি, কি নিয়ম? যেমন আমরা জানি সিঙ্গেল রুটের মান, ঠিক আছে, সিঙ্গেল রুটের মান আমরা জানি কত, সিঙ্গেল রুটের মান আমরা জানি হাফ। যেমন এই আর কি নিয়মগুলো সাইড দিয়ে দিই, যেমন সিঙ্গেল রুটের মান আমরা জানি কত, হাফ। রুটের মাথার মধ্যে বা রুটের উপরে যেমন n রুট ওভার, তার মানে কি হইব, এই 1/n, এর মানে আসবে 1/n আর কি। আচ্ছা, এখন আমরা করি আর কি, যেমন অঙ্ক শুরু করি। যেমন রুটের মাথার উপরে কিন্তু 3 আছে, 3 থাকলে কি হইব, ভিতর চিহ্ন ভিতর 3 থাকবো। রুটের হিসাবটা করি, তখন আমরা জানি কি রুটের উপরে যখন 3 থাকে বা n থাকে, n এর সংখ্যা বুঝেছি, তখন কি হইব 1 এই সংখ্যা 1/3, এটা সেম 1/3। সিঙ্গেল রুট আছে, আমরা রুটগুলো ভেঙে দিই আগে, 1/2, সিঙ্গেল রুটের মান আমরা জানি হাফ। আচ্ছা, এক্ষেত্রে একটা কাজ করা যায়, যেমন এই 2 আছে, এই 2 আছে, পাওয়ার পরে কিন্তু গুণ হয়, ঠিক আছে, পাওয়ার পরে কিন্তু গুণ হয় আর কি। কতইব গুণটা, গুণ সাধারণত পড়ে নিশ্চয়, এটা সবাই আমরা বুঝি আর কি, 2/3 ইন্টু 7/1/3, নিচে আছে কত, 7/1/2। আচ্ছা, এখন একটা জিনিস, এই যেমন এটা বৃদ্ধি 7, এটা বৃদ্ধি 7, মধ্যে তাদের গুণ আসে, গুণ থাকলে কি আমরা জানি পাওয়ারগুলা যোগ হয়। যেমন কি আছে 2/3 যোগ 1/3। তা আমরা চাইলে আরেকটা শর্ট করতে পারি, যেমন তারা গুণ ছিল, যোগ হয়েছে, এবং তাদের মধ্যে নিচের কি আছে, নিচে কিন্তু 7 আছে, তারা কিন্তু সেম, যেহেতু এই ভাগের ক্ষেত্রে কি হয়, ভাগের ক্ষেত্রে হয় বিয়োগ, চাইলে আমরা বিয়োগ এক লাইনে করতে পারি, চাইলে আমরা একটু বড় করতে পারি আর কি। তাই আমি এক লাইনে না করি আর কি, বুঝতে সুবিধা দেবে তোমাদের, এদিকে আসে। আচ্ছা, এখন আমরা উপরে যোগ করবো আর কি, বলতে লসাগু যাইব, লসাগু 3 যাইব, 2 + 1, 7/1/2। আচ্ছা, এখন উপরে কত আসে, উপরে আসে 3/3। আচ্ছা, 7/1/2। এখন আমরা কাজ করি একটা, যেমন এই সেম আছে বৃত্তি এবং ভাগ আছে, ভাগ থাকলে পাওয়ার হয়, যেমন এটা খাটলে থাকে 1, 7/1 - 1/2, পাওয়ারগুলো বিয়োগ করে দিলাম আর কি। এখন এদিকে কিন্তু লসাগু, কত লসাগু তো সবাই বুঝি আমরা, 2 - 1, বিয়োগ করলে কত আসছে 1/2। তার মানে আমরা জানি যে সিঙ্গেল রুটের মান যদি হাফ হয়, হাফ সমান রুট লেখা যায়, তার মানে 7/4 এই 1/2 আছে, তার মানে লিখতে পারি √7। এইগুলো আমাদের আনসার, ঠিক আছে। অঙ্কগুলো সাধারণত ছোটো কিন্তু লম্বা হয়ে যায় আর কি, অনেক কিছু না। আমরা 2টি অঙ্ক করলাম।